তো হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার 14 নম্বর এপিসোডটা শুরু করছি। আজকে 14 নম্বর এপিসোডে আমার এই যে বোতামের হাতের কাজঘর কিভাবে করা হয় আমি আজকে সেটা দেখাবো। তো দেখুন, আমি এখানে দু রকমের কাজঘর আমি করে রেখেছি প্রথম থেকে। এখন আমি করিয়ে দেখাবো আবার প্র্যাকটিক্যালি ভাবে। তো আপনারা দেখুন, আমি প্রথমে আমি কিভাবে কাজ করেছিলাম এই বোতামের কাজঘরটা আমি প্রথমে করেও আমি আগেও ইউটিউবে দিয়েছিলাম। সেটা আমি এখন দেখাচ্ছি, বাস কিভাবে আমি কোনটা কি রকম আমি সেটা দেখাচ্ছি। দেখুন, এই যে এখানে এই যে বোতামের কাজঘরটা আছে, এটা এটা হলো সিঙ্গেল বোর্ড, মানে এই সুতাকে দুইবার বোর্ড দিয়ে কাজ করা হয়। এটা হলো সিঙ্গেল দিয়ে আমি এটা করছি। তো এটা হলো, এটা সবাই দেয়, কিন্তু এই যে এই কাজঘরটা যেটা আছে এটা সবাই দেয় না। দেখুন, এটা এটা সে এটা অনেক সুন্দর। তো আমি আজকে এটা করে দেখাবো। সুন্দরটা হয় যেমন ধরুন, এটা সবাই করে, এটা এক প্যাঁচ দেয়, সুতার বট একটা দেয়, কিন্তু আমি এখন এটা দিব না, আমি দিব এখন এটা। এটা দিলে আপনারা দেখতে থাকবেন মানে কিভাবে আমি এটা করি। আমি আগেও দেখিয়েছিলাম, যেহেতু আজকের 14 নম্বর এপিসোডে যেহেতু আমার কাজ ঘরের এপিসোডটা পড়লো, আমি তাই এই কারণে আমি দুবার আবার করে আমি আবার দেখাচ্ছি। আপনারা দেখুন, এটা আমি প্রথমে করেছিলাম, পরে এটা করিয়ে করিয়ে আমি দেখিয়েছিলাম। এই যে দেখুন, এগুলো কত সুন্দর দেখুন। হ্যাঁ, এটা একটুও ফাঁকা নাই। এই যে একটুও ফাঁকা নাই, আমি যদি এভাবে টানি তারপর ফাঁক হবে, না হলে ফাঁক হবে না। দেখুন কত সুন্দর করে আমি আমার কাজটা করেছি। দেখুন, এই যে একটুও ফাঁকা নাই, কিন্তু এটাও কোনো ফাঁকা নাই। কিন্তু এর কারণ হলো কি জানেন, এগুলোর মধ্যে যে একটা ফিনিশিং আছে সৌন্দর্য, এর মধ্যে ওরকম একটা ফিনিশিং দেখা যাচ্ছে না। কেননা এটাতে আমি প্যাঁচটা কম দিয়েছি, দু প্যাঁচের জায়গায় একটা প্যাঁচ দিয়েছি, যেটা সবাই করে। আমি আজকে এভাবে করব না, আমি এভাবে করব। তো এটাই দেখুন, এটাই সঠিক নিয়ম, এটাই সুন্দর আমার কাজঘরের সৌন্দর্য নিয়ম হলো এটা। তো আমি আজকে এটা করেই আমি আপনাদের সবাইকে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা আমার আজকের 14 নম্বর এপিসোড, এবং কি আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমাকে আরো সামনে যেতে আমাকে সহযোগিতা করুন, আপনাদের কাছে আমার এই কামনা। তো প্রথমে তো আমি অ্যাকচুয়ালি এই যে যে কালারের কাপড় অন্য অন্য কালারের সুতো দিয়ে আমি কাজটা করেছিলাম, তাই বোতামটা ভালো করে স্পষ্টভাবে দেখাতে পারছি। কিন্তু এখন বিষয়টা হলো কি জানেন, এখন সাদা কাপড় এবং কি শার্টের কাপড়, আমি এখানে তো অন্য কালার সুতো দিয়ে মানে কাজটা দেখাতে পারবো না, যেন আপনারা যেন ভালো করে বুঝতে পারেন এই কারণে। কিন্তু আমার দুঃখের বিষয় হলো যে কি, এখানে সাদার মধ্যে আমাকে সাদাই দিতে হবে। তাই আপনারা একটু ভালো করে দেখবেন, আমি দেখি আমি আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, দেখতে থাকুন আপনারা আমি কিভাবে শার্টের হাতের কাজ ঘরটা করি। প্রথম নাম্বার, আমার যে এই আঙ্গুলটা আছে, আমি এই আঙ্গুলটাকে আমি আমার এখানে নিচে দিব, এবং কি মাঝখানে যে আঙ্গুলটা আছে আমি এটা দিয়ে এখানে চাপ দিব, এটা যেন টাইট থাকে। এবং বুড়ো যে আঙ্গুলটা আছে আমি এটা দিয়ে এভাবে চাপ দিব। তো জিনিসটা আমার এভাবে ফিনিশিং হয়ে গেল। ধরার সিস্টেম, মেন ধরার সিস্টেম হলো এটা। এবং ডান হাত দিয়ে আমি কিভাবে সুতোটা তুলবো সেটা দেখবেন। তো দেখতে থাকুন আপনারা কিভাবে তুলি আমি। দেখুন, একটু করে, অত বেশি না, একেবারে একটু করে যতটুকু তুলবেন সব প্রত্যেকটা সুতো একইভাবে তুলবেন। তো দেখুন, আমি দুই বটা দিয়ে হাতের যে সুতোটা আছে ওটা না, হাতের যে সুতোটা আছে মানে শুয়ের পেছন দিয়ে যে সুতোটা এসছে, আমি সেটাকে এক প্যাচ দুই প্যাচ, মানে দুই প্যাচ দিয়ে আমি সুতোটা নিয়ে নিব। এটা হলো আসল সৌন্দর্য বোতামের কাজ ঘরের, হাতের সৌন্দর্যর কাজ। এই দেখুন, দুই প্যাচ দিয়ে আমি হাতের কাজটা করছি। তো আমি সবগুলো এক সমান করে ধরতে হবে আপনার। একটা বেশি করে ধরবেন, একটা কম করে ধরবেন, তাহলে এভাবে হলে হাতের কাজ কখনো সুন্দর হবে না। বোতামের কাজঘর কখনো সুন্দর হবে না। আপনার যদি বোতামের কাজঘর যদি সুন্দর করতে যদি ইচ্ছে হয়, হ্যাঁ, তাহলে আপনার এই নিয়মটা ফলো করতে হবে। দেখুন, এক সমান করে, একটা বেশি যেন একটা কম এমন যেন না হয়। দেখুন, এক পাশ হয়ে গেছে, কত সুন্দর করে দেখুন, ভালো করে দুটো দুটো করে আমি দিয়ে দিছি। এবার আমি শার্টটাকে এভাবে ঘুরিয়ে নিব, এভাবে ঘুরিয়ে নিব। দেখুন, এই এক প্যাচ দুই প্যাচ, দুটো প্যাচ দিয়ে আপনি কাজঘরটা করে নেবেন।
তবে সুতা হবে কোনটা, যেটা আপনার হাতে মানে সুইয়ের পিছন দিয়ে যেটা বের হয়েছে সেটা আপনার হাতে থাকবে, আর সেটাকে আপনি উল্টো দিকে 1 2 এভাবে না, এভাবে দিবেন, উল্টো দিকে দিবেন। দেখুন আমার আজকে এই 14 নাম্বার এপিসোডে, এটা প্রায় শার্টের শেষের পথে, এরপরে বোতাম কিভাবে লাগানো হয় সেটাও দেখাবো 15 নাম্বার এপিসোডে। তারপর আয়রন, তারপর শার্টের ভাঁজ করা, সব কিছু দেখাবো। আমি যেহেতু বলেছিলাম A to Z আমি সবকিছু দেখাবো, এবং সবকিছু নিয়ে আমি আপনাদের কাছে যতটুকু ধরবেন সব এক সমান করে ধরবেন। তো আমার বোতামের কাজঘর এখন শেষ। এখন আমি এর শেষে দুটো জয়েন দিয়ে একটা গিট দিব। দেখুন এখানে এই যে বোতামের প্রথমে আমি যেটা থেকে ধরেছিলাম সেটা থেকে সেটা দিয়ে ঢুকিয়ে দিব সুইটা, এবং যেটা শেষ ওটা দিয়ে বের করে নিব সুইটাকে। দেখুন বের করে একবার নিয়ে গেলাম, নেওয়ার পর তারপর এই যে সুতোটা আছে আমি এভাবে বুড়ো আঙুল দিয়ে বাম হাতে এভাবে সরিয়ে দিব। সরিয়ে দেওয়ার পর আবার ওই যেখান দিয়ে আমি ঢুকেছিলাম সেখান দিয়ে আবার ওই মাঝখান দিয়ে যেখানে বোতামের মানে ঘর আছে কাটা, ওখান দিয়ে বের করে নিব। বের করে নেওয়ার পর এই যে দেখুন দুটো সুতো এখন একসাথে হয়ে এখন প্যাঁচটা লেগে যাবে। দেখুন এখন আর এইটা যে ফাঁক হওয়ার মানে এই যে অনেকটা গোল হয়ে যায় না, ফাঁক হয়ে যায় না, ওরকম আর কোনো সিস্টেম থাকবে না। তো দেখুন আমি এবারে এই পাশে সুতোটাকে আমি এ পাশে নিয়ে আসলাম, এ পাশে গিট দিয়ে আমি সুতোটা কেটে ফেলবো। তো দেখুন আমি আমার কাজঘরটা কিভাবে করেছি, একটুও ফাঁক নেই। দেখুন আমি টানলে তারপর ফাঁক হয়, দেখুন এভাবে। ঠিক আছে, এ হলো বোতামের কাজঘর করার আসল নিয়ম। এই যে একটাও ফাঁক নাই। হুম, এই যে। তো ঠিক আছে, আজকে এতটুকু আমার 14 নাম্বার এপিসোড। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।